আসসালামু আলাইকুম। আজকে পড়ব হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, যিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো তার সম্পর্কে পড়তে গেলে প্রথমে হচ্ছে কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24 মে, বাংলা 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন এবং তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার ডাক নাম ছিল দুঃখু মিয়া এবং কবি কাজী নজরুল ইসলাম মাত্র আট বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হন। তার মানে কাজী নজরুল ইসলামের যখন 8 বছর বয়স তখন তার পিতা মারা যায় এবং তার পরিবার চরম দারিদ্র্যের মধ্যে পতিত হয়। ছেলেবেলায় লিটুর দলে গান করেছেন, রুটির দোকানে কারিগর হয়েছেন। 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানে 1 বছর শিক্ষকতাও করেন নজরুল। বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দাড়িরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন এবং কাজী নজরুল ইসলাম বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হওয়ার পর 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনের সৈনিক হিসেবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান 10ম শ্রেণীর ছাত্র থাকাকালে। তার মানে তিনি যখন 1917 সালে বাঙালি পল্টনে যোগ দেন তখন তিনি 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। পরে হাবিলদার পদে উন্নীত হন। করাচিতেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার মানে তিনি যখন করাচিতে বসবাস করেছিলেন তখন থেকে সাহিত্য রচনা শুরু করেছিলেন। 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার মানে 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় এবং এটা ভেঙে দেওয়ার পর তিনি কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তার মানে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায় এবং এই কবিতা প্রকাশ হওয়ার পরে চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে এবং অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙে ফুল, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি, সঞ্চয়ন এবং নাটক পুতুলের বিয়ে। তার মানে তিনি ছোটদের জন্য একটি নাটক লিখেন, নাম হচ্ছে পুতুলের বিয়ে। তার রচিত কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম কয়েকটি কাব্যগ্রন্থ লেখেন, তার নাম হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, ছায়ানট, চক্রবাক, প্রলয় শিখা, দোলন চাপা ইত্যাদি। এবং কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস, তিনি 3টি উপন্যাসই লিখেন, এগুলো হচ্ছে মৃত্যুহুদা, কুহেলিকা, বাদনহারা। এবং কাজী নজরুল ইসলামের রচিত গল্প গ্রন্থের মধ্যে আছে বেতার ধান, রিক্তির বেদন, শিউলিমালা। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যুগবাণী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী। এবং কাজী নজরুল ইসলামের রচনা করা নাটকের মধ্যে হচ্ছে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, শিল্পী ইত্যাদি। এবং তিনি সাম্যবাদী চেতনা ভিত্তিক কবিতা, শ্যাম সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহারে তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। এবং তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চল 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 গানটি আমাদের রণসঙ্গীত, তার মানে আমাদের বাংলাদেশের রণসঙ্গীত যে গানটি আছে চল চল চল, এটা তার সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি। কাজী নজরুল ইসলাম অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা লিখে বাংলার জনমনে বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন। তার মানে এখান থেকে বোঝা কাজী নজরুল ইসলাম কেন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছেন। অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা লিখে। তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম। মাত্র 43 বছর বয়সে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন এবং তার সাহিত্য সাধনার ছেদ ঘটে। তার মানে কাজী নজরুল ইসলামের যখন
মাত্র 43 বছর বয়সে দিনই তাকে বাকরুদ্ধ করে দেওয়া হয় এবং তিনি আর সাহিত্য রচনা করতে পারেননি। নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদির পাশাপাশি তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেছেন। কাজী নজরুল ইসলাম পত্রিকাও সম্পাদন করেছেন। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন এবং তার রচনাগুলি অসাম্প্রদায়িক চেতনার এক ঔজ্জ্বল্য দৃষ্টান্ত। মানে কাজী নজরুল ইসলাম যত রচনা করেছেন তার মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন নাই, অসাম্প্রদায়িক ছিলেন। ভারত সরকার থেকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন হচ্ছে 1960 সালে এবং এছাড়াও জাগত্রী স্বর্ণপদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। 1972 সালে সরকারি উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার মানে বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে 1972 সালে আনা হয় এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট বা ডক্টরেট ডিগ্রি উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব 21 পদক পান। মানে কাজী নজরুল ইসলামকে 1972 সালে জাতীয় কবি ঘোষণা করা হয়, কিন্তু তিনি নাগরিকত্ব পান 1976 সালে এবং একই সাথে 21 পদক পান। কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট বাংলা 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।